প্রতিদিন হাঁসের খাবার আমার জামাই কিংবা আমার ছোট মেয়ে দেয়। তো আজকে আমরা দুজন গেছিলাম, আমার মেজো মেয়ে আর আমি। পোষা জিনিস এমন একটা জিনিস, এটার মধ্যে কিন্তু মায়ের মধ্যে আটকে যাইতে হয়। হাঁসটি যে যখন ডাক দিছি আয়, মানে আয় কইতে দেরি হয়েছে, হাঁসটি মানে কাত কাত করে সবটি হাঁস একসাথে খাইতে এসে পরে আমি আবার ভাতের মধ্যে একটু পানি দিলাম, দিয়া তারপরে হাঁসটি খাইতে দিলাম। হাঁসটির প্রতি আসলে একটা মায়া পড়ে গেছে। এটি কিন্তু জব করে খাওয়ার লেগে হাঁসটি কিনছিলাম, এখন আসলে মন চাইতেছে না জবাই করতাম, কারণ একটু আগে থেকে বড় হয়েছে, তারপরে কালারটাও অনেক সুন্দর হয়েছে। এখন দেখলে আসলে মায়া লাগে। তো এই কারণে কিন্তু এখন প্রতিদিন বিকেলে আর সকালে খাবার দিতে আমার ছোট মেয়ে তারপরে আমার জামাই নিয়ে আর কি। তো আজকে আমরা এলাম, কারণ একটু ঘুরেও গেলাম, এই কারণে আইছিলাম আমি, আমার মেয়ে, তারপরে আমার ছেলে, সবাই আসছিল আর কি। হেরা আসছিল ছাদের উপরে, আমরা আসছিলাম নিচে। হাঁসের খাবার দিলাম, খাবার দেওয়ার পরে তারপরে গেলাম আমার জামাইয়ের সাথে ছাদে। তো গতকালকে বিকেলে কিন্তু ছাদরা পরিষ্কার করছিল, ছাদরার মধ্যে কিন্তু মুরগির হাগু টাগু দিয়ে একটা অবস্থা খুব খারাপ আসছিল, মাছি হয়ে গেছিল। তো এই কারণে ছাদরা পরিষ্কার করছে রাত্রে, পরিষ্কার কইরা তারপরে হইলো ব্লিচিং পাউডার দিয়ে দিছিল। মুরগিটি মোটামুটি অসুস্থ হয়ে রয়েছে, ঠান্ডা লেগে গেছে কিছু মুরগির, আবার কিছু মুরগি জুমাইতেছে। আর যেটি বড় হয়ে গেছে মাশাআল্লাহ অনেক বড়, প্রায় 1-1.5 কেজির বেশি হইব ওজনটা আর কি। লম্বায় যতটুকু হয়েছে আসলে স্বাস্থ্যটা তেমন না আর কি, মোটা তাজা তেমন হয়েছে না, তবে লম্বা হয়ে গেছে অনেক। সকালবেলা এসে মুরগিরে খাবার দিল, তারপরে হইলো মুরগির পাত্র পরিষ্কার করে পানি দিল। আমি যার দ্বারাই ভিডিও করতেছিলাম। সকালের ওয়েদারটা অনেক ভালো আছিল, তো এই কারণে সকাল সকাল এসে পড়ছি আর কি, কারণ রোদের তাপ কিন্তু অনেক, একটু বেশি তাপ লাগলে কিন্তু বাইরে বাইরন যায় না। তো এই কারণে সকাল সকাল এলাম। আমার জামাই আবার খাবার টাবার দিল, দুইটার মধ্যে খাবার দেয়, একটা পাত্র এদিকে দেয়, আর একটা পাত্র হয়েছে মুরগির ইয়ার কাছে দিয়ে রাখে আর কি। দুইটা দুইখানে দিলে আর ঝগড়া লাগে না। এটি কিন্তু খাবার নিয়ে ঝগড়া করে, দেখেন ধন সম্পদ নিয়ে কিন্তু ঝগড়া করে না, খাবার নিয়ে ঝগড়া করে, একটা একটা মারতাছে। তো এই কারণে দুইখানে খাবার দিয়ে রাখি, দুইখানে পানি দিয়ে রাখলে তো আলাদা আলাদা ভাবে খায় আর কি। পুরো ছাদে কিন্তু চাল দেওয়া আছে, সকালবেলা কিন্তু অনেক চাল ছিড়িয়ে দেয়। তো চাল ছিড়িয়ে দিলে কিন্তু চালের ফাঁকে ফাঁকে খাবারও খায়, ডাইস আর কি, ডাইস খায়, পানি খায়, মানে সারাদিন এভাবে যায়। তো কিছু মুরগি বাইরে গেছে, আবার কিছু ঘরে রয়েছে। তো ঘরটা কিন্তু মাঝখান দিয়ে পার্টিশন দেওয়া ছিল, তো মুরগি যেহেতু মাশাআল্লাহ বেশি, এই কারণে পার্টিশনটা মাঝখান দিয়ে খুলে দিছে আর কি, যাতে সবগুলা মুরগি ভালোভাবে থাকতে পারে, এই কারণে পার্টিশন খুলে দিছে। তো কিছু মুরগি বাহিরে আর কিছু ঘরে। তো ভাবলাম ঘরটা একটু ভিডিও করি, কারণ ঘরটি কিন্তু বাইরে হয়েছে না। তো সকালবেলা যেহেতু ম্যাডামের গাছে কিন্তু অনেক রকমের ফুল ফুটছে, ফুলের গ্রানটা কিন্তু অনেক ভালো লাগতেছে, তারপরে একটু ফুলের ভিডিও করলাম। ম্যাডামে কিন্তু অনেক শৌখিন, ম্যাডামে গাছ লাগাইতে অনেক পছন্দ করে। তা আসলে আমার গাছ লাগানোর প্রতি নেশা নাই, আমি গাছটা আসলে তেমন একটা লাগাই না। ম্যাডামে কিন্তু ফুল গাছ